লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ভোরে গ্রেফতারের পর তাকে দুপুরে আদালতে হাজির করা হয় হত্যা চেষ্টা মামলায়। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। ভোরে গ্রেফতারের পর তাকে দুপুরে আদালতে হাজির করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের ১.৫ বছর পর গ্রেপ্তার করা হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। কিন্তু এই ১.৫ বছর কোথায় ছিলেন তিনি? আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকলেও তার অবস্থান সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে নানা সময়ে বিভিন্ন ঘটনায় আলোচনায় আসেন সাবেক স্পিকার। আর গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহানগর গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন ২৪ আগস্টের পর থেকে ঢাকাতেই ছিলেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর স্পিকার পদ থেকে পদত্যাগ করেছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এর পরপরই আত্মগোপনে থাকা এই প্রভাবশালী নেত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল নানা গুজব, কিন্তু শেষ পর্যন্ত ডিবির বিশেষ দলের হাতে ধরা পড়লেন তিনি। এই শিরিন শারমিন চৌধুরী ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে লালবাগ থানায় হত্যা প্রচেষ্টা মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আজিমপুর রাস্তায় সেখানে গুলি করে একজন আন্দোলনকারী আশরাফুল তাকে হত্যা করা হয়। এই মামলায় সে নামী আসামি। শেখ হাসিনা সরকারের অবৈধ সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, যে কিনা বাংলাদেশের ক্ষমতার ৩য়তম স্থানে থেকে শেখ হাসিনার সমস্ত অবৈধ কাজকে সে সাপোর্ট করেছে এবং সে বৈধতাও দিয়েছে, এবং পাশাপাশি ২৪ গণ অভ্যুত্থানে শেখ হাসিনা এবং তার সরকার যেই গণহত্যা করেছে সেই গণহত্যায়ও এই সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সে সরাসরি যুক্ত ছিল। কিন্তু ২৪ গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের বড় বড় রাঘব বোয়ালরা যারা বিশেষ করে দেশে ছিল তাদেরকে গ্রেফতার করলেও এই শিরিন শারমিন চৌধুরীকে কিন্তু গ্রেফতার করা হয়নি, যে কারণে কিন্তু এদেশের মানুষের মনে প্রশ্ন ছিল যে তাকে কেন বিচারের মুখোমুখি করা হচ্ছে না। অবশেষে কিন্তু এই বিএনপির সরকার ক্ষমতায় আসার পর এখন এই শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে এবং সে ধরা পড়ার পর তার সমস্ত প্রকার অপরাধের দায় স্বীকার করে সে স্বীকারোক্তি দিয়েছে এবং রিমান্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে এবং সে নিজের ফাঁসি নিজে দাবি করেছে, যেই কারণে কিন্তু এবার এই সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক চলুন আমরা দেখব যে এবার রিমান্ডে যে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকর যে তথ্য দিয়েছে এবং নিজের শাস্তি সে নিজেই দাবি করেছে, যে কারণে এই শিরিন শারমিন চৌধুরীর সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে সেটা আমরা দেখব। এটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে কতটি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে এবং ২৪ গণ অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত সে কোথায় কিভাবে ছিল। এ বিষয়ে প্রথমে আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। দীর্ঘ ২০ মাস কোথায় ছিলেন তিনি, কিভাবে ছিলেন, কাদের নজরদারিতেই বা ছিলেন তিনি? হঠাৎ করে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী দৃশ্যপটে আসার পর জনমনে ঘুরপাক খাচ্ছে এসব প্রশ্ন। ৭ এপ্রিল মঙ্গলবার ভোর ৪:৩০টায় রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি নামেই যাদের বেশি পরিচিতি। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ আমলে ৪ মেয়াদে সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ঘিরে প্রায় ২০ মাসের এক রহস্য ঘেরা অধ্যায়ের অবসান হলো। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উত্তাল সময়েই সংসদ ভবন এলাকা ছাড়েন ডক্টর শিরিন শারমিন। সরকারি গাড়ি ত্যাগ করে স্বামী ও কনিষ্ঠ সন্তানকে নিয়ে তার অজানা পথে যাত্রা যেন ছিল এক অদৃশ্য হয়ে যাওয়ার গল্পের শুরু। এরপর থেকেই তিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পর প্রাণ বাঁচাতে ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করেছিল সেনাবাহিনী। সেই তালিকায় ৪ নম্বরে ছিল স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম। সেখান থেকে কিভাবে কোথায় চলে গেলেন
শেখ হাসিনার এই স্নেহভাজন তা সবার কাছেই রহস্যের। আবার শেখ হাসিনার পতনের ২৭ দিন পর ২০২৪ সালের ২রা সেপ্টেম্বর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন স্পিকার শিরীন শারমিন। কোথা থেকে, কিভাবে, কার মাধ্যমে সেটি দিয়েছিলেন তাও জানা যায়। পলাতক অবস্থায় থেকেও সংবিধানের ৭২-এর ২ অনুচ্ছেদ অনুযায়ী তার পদত্যাগ এবং দ্রুত গেজেট প্রকাশ সব মিলিয়ে এক রহস্যময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর নতুন করে বিতর্ক ছড়ায় তার ই পাসপোর্ট ইস্যু নিয়ে। অভিযোগ ওঠে অজ্ঞাত স্থান থেকেই তিনি আঙুলের ছাপ ও আইরিশ দিয়েছেন, যা সাধারণ নিয়মের বাইরে। এতে তার দেশত্যাগের প্রস্তুতির গুঞ্জন আরো জোরালো হয়। তবে গণঅভ্যুত্থানের পর থেকে পুরো সময় সাবেক এই স্পিকার দেশেই ছিলেন। শুরুতে জীবন বাঁচাতে ক্যান্টনমেন্টে আশ্রয় নিলেও কিছুদিন পরই ধানমন্ডির একটি বাড়িতে স্থানান্তরিত হন। সেখানেই সরকারের বিশেষ নজরদারিতে সপরিবারে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত সেই বাড়ি থেকেই তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ছাত্র জীবনে মেধাবী ও সজ্জন হিসেবে পরিচিত ডক্টর শিরীনের রাজনৈতিক ক্যারিয়ারের পুরোটাই ছিল শেখ হাসিনার আশীর্বাদ নির্ভর। তার বাবা রফিকুল্লাহ চৌধুরী বঙ্গবন্ধুর একান্ত সচিব ছিলেন, আর তিনি নিজে 111-এর সময় কারাবন্দী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে জোরালো ভূমিকা রেখেছেন। এই দুই সমীকরণে শেখ হাসিনার প্রবল আস্থাভাজন হয়ে উঠেছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা তাকে সংরক্ষিত নারী আসনের এমপি ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী পদ দেন। ২০১৩ সালে তাকে সংসদের স্পিকার করা হয়। শিরীন শারমিন দেশের প্রথম নারী ও সবচেয়ে কম বয়সী স্পিকার। নোয়াখালীর মেয়ে হলেও পরবর্তী ৩টি সংসদে শেখ হাসিনা তাকে নিজের শ্বশুরবাড়ি রংপুর ৬ আসন থেকে এমপি বানান। সেখানে শিরীন শারমিনকে নিজের মেয়ে বলেও পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই যে আমার মেয়ে শিরীন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম, সে জয়ের বোন, পুতুলের বোন। শেখ হাসিনার পতনের মধ্য দিয়েই শুরু হয় তার অতি আস্থাভাজন শিরীন শারমিনের দুর্দিন। ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলার আরেক আসামি সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি অনেক আগেই গ্রেফতার হয়ে কারাগারে আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শিরীন শারমিন চৌধুরী আবারও ব্যাপকভাবে আলোচনায় এসেছিলেন। সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ পড়ানোর কথা আগের সংসদের স্পিকারের। তবে শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় এবং আত্মগোপনে থাকায় সেই দায়িত্বের জন্য তাকে বিবেচনায় নেওয়া হয়নি। নতুন এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। শপথ ইস্যুতে আলোচনার রেশ না কাটতেই গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে দৃশ্যপটে এলেন শিরীন শারমিন চৌধুরী। আজকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী এবং স্বৈর শাসনের ফ্যাসিস্ট শাসনের যে সবচেয়ে বেশি শেখ হাসিনাকে সহযোগিতা করেছে সাবেক অবৈধ এমপি, বিনা ভোটের এমপি এবং অবৈধ সংসদের অবৈধ স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আজকে লালবাগ থানার একটি হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড দরখাস্ত দাখিল করেন। তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন, এই শিরীন শারমিন চৌধুরী ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সহযোগী, তার বিরুদ্ধে লালবাগ থানায় হত্যা প্রচেষ্টা মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আজিমপুর রাস্তায় সেখানে গুলি করে একজন আন্দোলনকারী আশরাফুল তাকে হত্যা করা হয়। এই মামলায় সে এজাহার নামে আসামি। সে 5 আগস্টের পর সে আত্মগোপনে চলে যায়। তাকে সে আত্মগোপন অবস্থা থেকে পুলিশ গ্রেফতার করে এবং এই মামলায় যেহেতু সে এজাহার নামে আসামি এবং সে ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হওয়ার কারণে তাকে স্পিকারের মতো একটা বড় ধরনের পদে তাকে অধিষ্ঠিত করেছিল। তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আমাদের 1500 আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 20,000 নেতা কর্মীকে চোখ, হাত, পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে, এইসব ঘটনার সঙ্গে, এইসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরীন শারমিন চৌধুরী জড়িত। অতএব এই মামলায় তাকে রিমান্ডে দেওয়া হোক, তাকে আমরা তদন্ত করে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং বিষয়টা আমরা খতিয়ে নেব। এই কারণে তাকে রিমান্ড চাওয়া হয়।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার রিমান্ড আবেদনটা নামঞ্জুর করে এবং তাকে রিমান্ডে না দিয়ে এবং তার যে জামিন চাওয়া হয়েছিল তার আইনজীবীরা সেখানে বক্তব্য রাখেন, তাদের জামিন দরখাস্ত তারা শুনানি করেন এবং তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করেন এবং রিমান্ড দরখাস্তটাও সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে CW পুলে জেল হাজতে প্রেরণ করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই ঘটনার সঙ্গে পরিকল্পনাকারী রয়েছে, ষড়যন্ত্রকারী রয়েছে, আর্থিকভাবে সহায়তাকারী রয়েছে এবং যারা প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করেছে সবাই একই হত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনা, অর্থ সহায়তা সরাসরি যারা অংশগ্রহণকারী প্রত্যেকেই এই অভিযোগে অভিযুক্ত। অতএব শিরিন শারমিন চৌধুরী সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সে জড়িত এবং আজকে যে মামলা, এই মামলার যে ঘটনার সঙ্গে সে জড়িত তদন্তকারী কর্মকর্তা আজকের এই মামলায় তিনি ব্যক্ত করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের ১.৫ বছর পর গ্রেপ্তার করা হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। কিন্তু এই ১.৫ বছর কোথায় ছিলেন তিনি? আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকলেও তার অবস্থান সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে নানা সময়ে বিভিন্ন ঘটনায় আলোচনায় আসেন সাবেক স্পিকার। আর গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহানগর গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন ২৪ আগস্টের পর থেকে ঢাকাতেই ছিলেন তিনি। তবে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিরিন শারমিন চৌধুরী মহানগর গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন দীর্ঘ এই সময়ে তিনি ঢাকাতেই ছিলেন। ৫ আগস্টের পরে মধ্যবর্তী সময় আসলে ওই সাবেক স্পিকার উনি কোথায় ছিলেন এই বিষয়টা জানতে পেরেছেন কিনা আপনি? ঢাকাতে ২০০৯ সালে সংরক্ষিত নারী সংসদ সদস্য হন শিরিন শারমিন চৌধুরী। আর ২০১৩ সালে দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর ৩ মেয়াদে স্পিকার ছিলেন। বাংলাদেশের যেই বিগত শেখ হাসিনা সরকারের আমলে অবৈধ যে সংসদ ছিল সেই সংসদের MP এবং অবৈধ স্পিকার ছিল এই শিরিন শারমিন চৌধুরী, যে কিনা সবসময় শেখ হাসিনার দুলা নিয়ে চলতো, তার সালাম নিয়ে সবসময় চলতো এবং শেখ হাসিনার কথাই সে উঠবস করত। বাংলাদেশের বর্তমানে বিএনপি সরকারের আমলের যে বর্তমানে যিনি স্পিকার রয়েছেন সংসদের, হাফিজ উদ্দিন সাহেব, তো তিনি যেভাবে সংসদে ভূমিকা রাখছেন, তিনি যেভাবে সরকারি দলের পক্ষে বা সরকারি দলের হয়ে তিনি ভূমিকা রাখছেন, ঠিক তেমনইভাবে বিরোধী দলের হয়েও বা এদেশের মানুষের পক্ষেও তিনি ভূমিকা রাখছেন। অথচ এই শিরিন শারমিন চৌধুরী সে সব সময় সেই স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পক্ষেই ভূমিকা রাখত এবং তার পক্ষেই কাজ করত এবং বাংলাদেশের সাংবিধানিক ক্ষমতার ৩য়তম স্থানে থেকেও সে শেখ হাসিনার সমস্ত অপকর্মকে সাপোর্ট করত এবং বৈধতা দিত। এবং ২৪ গণঅভ্যুত্থানে যেই গণহত্যা হয়েছে সেই গণহত্যায়ও সে সরাসরি জড়িত ছিল, যেই কারণে কিন্তু এই সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং যে মামলাগুলো সব হচ্ছে হত্যা মামলা। সুতরাং এই মামলাগুলোর কোনো একটা মামলায় যদি যথোপযুক্ত শাস্তি তাকে প্রদান করা হয় তাহলে সে ফাঁসির শাস্তি পাবে। তো এই শিরিন শারমিন চৌধুরীকে ইতিমধ্যেই গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে এবং তার বিচার কার্য চলমান রয়েছে। এদেশের মানুষের দাবি হচ্ছে যে সংবিধানের ৩য় ক্ষমতার স্থানে থেকেও কেউ যাতে ভবিষ্যতে কোনোভাবে এদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে স্বৈরাচারদের পক্ষে অবস্থান না নেয়, সেই কারণে এই সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর বিচার উপযুক্ত বিচার হওয়া দরকার। এই বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।